আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বইনহলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কি? ইবাদত কবুল হওয়ার শর্ত দুইটি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করা। ইবাদত সঠিক ইবাদতের মূলনীতি কয়টি ও কি? যে কোনো ইবাদত সঠিক হওয়ার জন্য তিনটি মূলনীতি রয়েছে: আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা। শিরক কাকে বলে? ইবাদতের কোনো একটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের উপদেশ সম্পাদন করাকে শিরক বলে। শিরক কত প্রকার ও কি? দুই প্রকার: বড় শিরক, ছোট শিরক। বড় শিরক কাহাকে বলে? আল্লাহর ইবাদত অন্য কাউকে অংশী করাকে বড় শিরক বলে। বড় শিরকের উদাহরণ কি? এর অনেক উদাহরণ রয়েছে, যেমন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, সাহায্য প্রার্থনা করা, সন্তান কামনা করা, বিপদে আপদে উদ্দেশ্যে কামনা করা, গায়রুল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা, কবর মাজারে নজর মানত করা ইত্যাদি। বড় শিরকের পরিণাম কি? ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তওবা না করে মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামের অধিবাসী হবে। সূরা মায়েদার ৭২ নং আয়াত। কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে? শিরক। নবী অলিকে উসিলা করে দোয়া করার বিধান কি? শিরক। নবী অলি, ফেরেশতা বা যে কোনো মানুষকে উসিলা করে দোয়া করা বড় শিরক। মক্কার কাফেরগণ কি আল্লাহর মোটেও বিশ্বাস করত না? তারা তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত। মক্কার কাফেরগণ তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত, একথার প্রমাণ কি? আল্লাহ বলেন, তাদের যদি জিজ্ঞেস করো কে আসমান জমিন সৃষ্টি করেছেন, তবে তারা জবাবে অবশ্যই বলবে আল্লাহ। সূরা লুকমানের ৩১ নং আয়াত। মক্কার কাফেরগণ কি কোনো ইবাদত করতো না? তারা বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করত, যেমন তারা কাবা করত, আফ করত, হজ পালন করত ইত্যাদি। মক্কার কাফেরগণ মুশরিক বলার কারণ কি? কেননা তারা মূর্তি পূজা করত। তাদের মূর্তিগুলোর ধরন কী ছিল? তারা মূর্তিগুলো আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম বা উসিলা মনে করত। বিপদ মুসিবতে পড়লে কাফেরদের অবস্থা কেমন হতো? বিপদ মুসিবতে পড়লে তারা শিরক করত না, তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত। মক্কি সূরার বৈশিষ্ট্য কি? তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, জান্নাত জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক, মুশরিকদের খুন খারাবি, ইয়াতিমদের সম্পদ বক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ। সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সহিত সমৃদ্ধ, সাহিত্য সমৃদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া, উপদেশ করার জন্য ব্যাপকভাবে নবী রাসূলদের কাহিনীর অবতারণা এবং কিভাবে তাদের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা। মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট্য কী কী? ইবাদত, আচার আচরণ, দণ্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম নীতি, শাসন প্রণালী, অন্যান্য বিধিবিধানের আলোচনা। আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের ইসলামের প্রতি আহ্বান, মুনাফিকদের দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচন এবং ইসলামের জন্য কত ভয়ানক তার আলোচনা। সংবিধান প্রণয়নের দ্বারা ও তার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা। মাদানী সূরার পরিচয় নিয়ম কি? যে সকল সূরায় কোনো কিছুর ফরজ করা হয়েছে বা দণ্ডবিধির আলোচনা করা হয়েছে, যে সকল সূরায় মুনাফিকদের আলোচনা করা হয়েছে, যে সকল সূরায় আহলে কিতাবদের সাথে বিতর্ক করা হয়েছে, যে সকল সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা আরম্ভ করা হইয়াছে। মক্কি সূরা কতটি? ৮৬টি। মাদানী সূরা কতটি? ২৮টি। পবিত্র কুরআনে কোন সূরায় প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ আছে? সূরা মুজাদালা ৫৮ নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরায় আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে? সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা, সূরা ফাতির।
পবিত্র কুরআনে 6 জন ব্যক্তির নাম উল্লেখ আছে যারা সকলেই নবীর পুত্র নবী ছিলেন। ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসহাক আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লামের পুত্র ইয়াকুব আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লামের পুত্র ইউসুফ আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লামের পুত্র ইয়াহিয়া আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লামের পুত্র সুলাইমান আলাইসাল্লাম। পবিত্র কুরআনে কোন সূরায় কত নং আয়াতে অজুর ফরজসমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 6 নং আয়াতে। কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল? কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআন কারীম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধু তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতর 56 নং আয়াত। মানুষ মৃত্যুবরণ করলে কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে, সেগুলো কি কি? প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, ইবাদত কাহাকে বলে। আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক গোপন উপকাশ্য কথা কাজকে ইবাদত বলে। আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? তারা নূরের তৈরি। ফেরেশতাদের সংখ্যা কত? তা আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রধান 4 ফেরেশতার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। ওহী নাজিল করার দায়িত্ব কোন ফেরেশতার ছিল? জিব্রাইল আলাইহিস সালামের। কোন ফেরেশতা সকল ফেরেশতার সর্দার বলা হয়? জিব্রাইল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? আল্লাহর নির্দেশক্রমে সিংহায় ফুৎকার দেওয়া। মিকাইল আলাইহিস সালাম ফেরেশতার কাজ কি? তিনি বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত। পানিকুলের চান কবজের কাজে নিয়োজিত ফেরেশতার নাম কি? মালাকুল মউত। কোন ফেরেশতা কি মানুষের উপকার করতে পারে না? আল্লাহ ছাড়া কেউ কারো উপকার করতে পারে, উপকারের মালিক নয়। ফেরেশতা, জিন, মানুষ, নবী, অলি কেউ না। প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা? 4খানা। জাযাকুমুল্লাহ খাইরান।